শিখার কাছে আমি ক্ষমা চাই। আসলে আমি এই বিষয়টা আগে জানতাম না পুরোপুরি, যেটা আমাদের জানানো হয়েছে সেটা। জুনিয়র সাকিবের সাথে শিখা কেন সেই কাজটি করেছিল তার আজকে সেই গোপন তথ্য আপনাদের দিতে হাজির হয়েছি আমি। আমার পাশে রয়েছে আরেকজন, একজন যার সাথে জুনিয়র সাকিব ইতিমধ্যেই প্রতারণা করেছে, তার হাজার হাজার টাকা মেরে দিয়েছে। সেই বিষয়ে কথা বলবো। অনেকেই বলেন যে জুনিয়র সাকিবের খুব কাছের ভাই ব্রাদার হচ্ছে জুনিয়র মিশা, আজকে কেন ভাই তার বিপক্ষে কথা বলছেন? ভাই আমি মনে করি আমি একটা আয়না কখনো মিথ্যে কথা বলে না। এটা কোনো গিবাদ না, এটা কোনো সমালোচনা, এটা হচ্ছে সত্য কথা। কারণ হচ্ছে দেখেন, একটা মানুষ যখন অন্যায় করে ফেলে, অন্যায় যখন এত অন্যায় করে পাহাড় সমান যখন সে অন্যায় করে তার প্রতিবাদ করতে হয়। আমি একজন সচেতন নাগরিক হিসাবে আসলে অনেক কিছু খোলাসা ছিল, যা কালকে আমরা একটা ভিডিওর মাধ্যমে সেটা প্রকাশ হয়ে গেছে যে আসলে মানে প্রকৃত অপরাধী ছিল এই যে জুনিয়র সাকিব। কারণ কালকে আমি জেনেছি যে জুনিয়র সাকিব শিখা এবং শিখার যে একটি 12 বছরের 10 বছরের মেয়ে আছে তাকেও ছেড়ে দেয় নাই এই জুনিয়র সাকিব। আমি কিছুদিন আগে কিন্তু আসিয়ার জন্য আন্দোলন করেছিলাম। কারণ আসিয়ারা হচ্ছে আমাদের এই দেশের, এই আসিয়াদের সাথে যারা খারাপ কাজ করবে তারা অবশ্যই অপরাধী। আর কালকে শিখার কথায় মনে হয়েছে আসিয়ার সাথে যে অপরাধটা করা হয়েছিল সেটা শিখার মেয়ের সাথে করা হয়েছিল, যেটা কালকে আমরা জেনেছি। কারণ কখনই একটা মা কখনই তার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে না। শিখা স্বীকার করেছিল যে তার মেয়ের সাথে যে কাজটা হয়েছে সেটা মা হিসাবে সে বলেছে যদি সেটা মৃত্যু হয় তাহলে শিখা এবং শিখার মেয়ের জন্য মৃত্যু হয়। এর চেয়ে বড় কথা আর আমি বলতে পারবো না, কারণ আমি সবসময় সত্যের পাশে ছিলাম। যখন আমরা জেনেছিলাম যে জুনিয়র সাকিবের যে কাজটা হয়েছিল সেটা আমার কাছে মনে হয়েছিল যে সেই কাজটা আসলে খারাপ হয়েছে, কিন্তু যখন আমরা একেবারে খোলাসা জিনিসটা যখন আমরা জানলাম তখন কিন্তু আমরা আসলে এই বিষয়টা যারা জুনিয়র সাকিবের পক্ষ নিচ্ছেন, বা আমি জানি না কারা পক্ষ এখনো নিচ্ছেন কিনা, তখন আমি একাই ওর পক্ষে কথা বলেছিলাম। যখন অনেকে লজ্জায় কথা বলে নাই, যখন ভয়ে কথা বলে নাই, তখন আমি একজন ওর শুভাকাঙ্ক্ষী হিসাবে ওর পক্ষ নিয়েছিলাম এবং শত শত মানুষের কাছে নিজের হাত পেতে সাহায্য চেয়েছিলাম ওর জন্য, আমার নিজের জন্য না। সাহায্য তুলেও দিয়েছে, অনেক সাংবাদিক ভাইরা সহযোগিতা করেছে, প্রবাসী ভাইরা সহযোগিতা করেছে, অনেক গার্মেন্টস শ্রমিক সহযোগিতা করেছে, অনেক এরকম বোনেরা সহযোগিতা করেছে। তো সেই সুযোগটা এখন নিচ্ছে। এখনো সে প্রতিনিয়ত কোনো না কোনো মেয়ের সাথে ভিডিও করে, এবং দেখবেন কোনো মেয়ে কিন্তু অত দরিদ্র না, দেখবেন সেই মেয়েদের ব্যাকগ্রাউন্ডে একটু যদি বড় লোক মনে হয় তাহলে এবার সমস্ত কিছু ওর পিছনেই ছুটে যায়। যেমন শিখা দেখতে যেমনই হোক, আমরা জানি শিখার বয়সের সাথে এই জুনিয়র সাকিবের বয়সটা মিলে না, কিন্তু টাকার লোভে কিন্তু জুনিয়র সাকিব শিখাকে বিয়ে করেছিল। শিখা 3.5 লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনে দিয়েছিল, মোবাইল কিনে দিয়েছিল, যে আইফোন, তারপর হয়েছে কি বল মোটর সাইকেল কিনে দিয়েছিল। সবকিছুই ছিল শিখার টাকা। যখন শিখার টাকা ফুরিয়ে গেছিল, যখন শিখার আর্থিক দুর্বলতা এসেছিল, আর্থিক অবস্থা খারাপ হয়েছিল, তখনই এই টুনটুনি এই জুনিয়র সাকিব কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তখন শিখার থেকে ভেডারকে খুঁজে নিয়েছিল, ইকরাকে। শুনেছে ইকরার বাবার পয়সা আছে, ইকরার নামে একটি তেল পাম্পও রয়েছে, ইকরা। তো যাই হোক, সেই ইকরার পিছনে ঘুরেছে। যখন ইকরার মা এই বিষয়টা জানলো যে আসলে এই ছেলেটা একটা লোভী, এই ছেলেটা শুধু মেয়েদের পটিয়ে টাকা খেতে চায়, তখন কিন্তু সেই বিষয়টা আমরা জানছি।